আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার জন্য আগ্রহী হচ্ছেন বা বাইরে কোনো দেশে যেতে যাচ্ছেন, বাংলাদেশে না থেকে বাইরের কোনো কান্ট্রিতে যেতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। তো এই মুহূর্তে আপনারা যদি বিদেশের কথা মাথায় আনেন বা বিদেশ যেতে চান, তাহলে আপনারা মিডল ইস্ট অথবা আফ্রিকার কোনো দেশ মাথা থেকে নামিয়ে ফেলান। এশিয়া বা মিডল ইস্টের কোনো দেশে যদি চিন্তাভাবনা থাকে, এই চিন্তাভাবনাকে দূর করে ফেলেন ভাই। কারণ আপনি 2 বছর বা 5 বছর বাইরে থাকবেন, এটা কোনো বিষয় না। কিন্তু আপনার পরিবার ছেড়ে 2টা বছর নষ্ট করতেছেন বা 4টা বছর নষ্ট করতেছেন, এটা ভাবতে হবে, এটা বুঝতে হবে যে 2 বছর বা 4 বছর আমি যদি মিডল ইস্টের কোনো দেশে যাই বা এশিয়ার কোনো দেশে যাই, আমি সেখান থেকে কী উন্নতি করতে পারবো বা আশেপাশের লোক কী উন্নতি করতেছে। যে ভাই এখন আপনারা অনেকে দেখতেছেন হয়তো এশিয়ার কোনো কান্ট্রিতে গিয়ে বা আরবের কোনো কান্ট্রিতে গিয়ে ভালো টাকা উপার্জন করতেছে। ভাই যারা উপার্জন করতেছে তারা একদিনে কিন্তু ওই জায়গায় যায় নাই, তারা বিগত অনেক সময় নষ্ট করে তারপর ওখানে গেছে। আপনি যে সময়টা এখন নষ্ট করবেন, ওই সময়টাকে নষ্ট না করে ইউরোপের কোনো কান্ট্রিতে আপনি মুভ করেন। ভালো ভালো ইউরোপের কান্ট্রিতে এখন সেনজেন দেশ, আনসেনজেনের লোক আছে, আপনারা ইউরোপের কোনো কান্ট্রিতে মুভ করেন, খুব ভালো হবে। 2টা বছর জীবন থেকে চলে যাওয়া মানে অনেক কিছু চলে যাওয়া। 2টা বছর শুধু আপনার জীবন থেকে চলে যেতেছে, 2টা বছর আপনার জীবন থেকে যেতেছে, আপনার পরিবারের জীবন থেকে যেতেছে। তো আমি বলবো ভাই, কেউ সময়কে নষ্ট করে না। এখন মিডল ইস্টে কোনো দেশে আপনি হুট করে গিয়ে উপার্জন করতে পারবেন না। মিডল ইস্টের কোনো দেশে গিয়ে আপনি হুট করে উপার্জন করতে পারবেন না। এশিয়ার কোনো দেশে গিয়ে হুট করে আপনি উপার্জন করতে পারবেন না। একমাত্র উপার্জন হুট করে করতে পারলে আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে গেলে যে কোনো কাজ নিলে আপনি ভালো কিছু উপার্জন করতে পারবেন, সেখান থেকে কিছু ভালো বেনিফিট পাবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।